স্যার শোনা যাইতেছে না? না এখনো কিছু বলেন নাই? না না, আমি বলা শুরু করি নাই। ক্লাসে শুরু করব, মাত্র কয়জন? 7 জন। শোনা যায়? জি স্যার, স্টার্ট করেন। এত কম স্টুডেন্ট, দুঃখজনক না? আচ্ছা দেখো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস and this is very very important theorem for you. আচ্ছা, আমরা আজকে শুরু করছি তোমাদের 24 নম্বর ক্লাস। তোমাদের 24 নম্বর ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতেছি কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স কাকে বলা হয় সেটা আমরা যে স্টেটমেন্ট বলবো সেটা হলো এটা: এ সিকোয়েন্স কনভার্জেস, এই সিকোয়েন্সটা অভিসারী হবে if and only যদি, কেবলমাত্র যদি ইট ইজ এ কোচি সিকোয়েন্স। অর্থাৎ কনভার্স একটা সিকোয়েন্স অভিসারী হবে যদি কোচি সিকোয়েন্স হয়, আর কোচি সিকোয়েন্স হলে অভিসারী হবে। প্রথমে আমরা ধরে নিলাম লেট xn দিয়ে কনভার্জেন্স সিকোয়েন্স। xn টা আমরা কনভার্জেন্স সিকোয়েন্স আমরা যে ধরে নিলাম, ঠিক আছে? যে কনভার্জেন্স সিকোয়েন্স আমরা কনভার্জেস টু দা যে লিমিট, এটা কোথায় কনভার্জ করতেছে? সাপোজ আমরা যে কনভার্জ করতেছে যে এল এ কনভার্জ করতেছে, এল এ কনভার্জ করতেছে, তাহলে আমরা কনভার্জেন্সের সংজ্ঞাটা আমরা ব্যবহার করব। দেন ফর গিভেন এপসাইলন গ্রেটার দ্যান 0, সংজ্ঞাটা there must exist a positive integer m যে such that আমাদের কি হবে, যে ইন্টিজার হবে যে such that যে আমাদের হবে যে xn minus l less than epsilon by 2 whenever যে n greater equal to n। জাস্ট আমরা কনভার্জেন্সের সংজ্ঞাটা ব্যবহার করলাম। ইন পার্টিকুলার যদি সুনির্দিষ্টভাবে আমরা কি ধরি যে একটা n তো m এর সমান হবেই, তাই না? তাহলে তখন আমরা কত পাবো? n যদি m এর সমান যে হয়ে যায় তখন আমরা কি বলতে পারি? তাহলে তখন আমাদের এই অসমতাটা খাটবে, দ্যাট ইজ xm minus l less than epsilon by 2। তাহলে এখন আমরা দুইটা সমীকরণ আমরা কাজে লাগাই, যে জাস্ট আমরা কোচি সিকোয়েন্স দেখাবো xn minus xn। তাহলে l যে l বিয়োগ দিলাম, l যোগ দিলাম, তাহলে আমাদের এটা ঠিকই থাকলো। তাহলে এখন এটাকে আমরা ফাঁসবাকের দ্বারা আবদ্ধ করলাম, এখানে আমরা মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন এলে এইভাবে লেখা যায়। আর যে আমরা যেহেতু আমরা কি লিখতে পারি যে a মাইনাস বি আমরা লিখতে পারি লেস দেন মডুলাস a প্লাস মডুলাস বি, এটা আমরা লিখতে পারি, তাই না? সেটাই আমরা লিখেছি, সেটাই আমরা লিখলাম, সেটাই যে আমরা যে লিখলাম। তাহলে আর এইটার পরিবর্তে আমরা লেস দেন এপসাইলন বাই 2 আর এটার পরিবর্তে লেস দেন এপসাইলন বাই 2 whenever n greater equal to m। তাহলে আমরা কত পাইলাম? xn minus xm less than epsilon by 2 যোগ করলে epsilon, তাহলে whenever n greater equal to m। কাজে তাহলে এটা কি হলো? দিস ইজ দা definition of cosine, তাই না? যে এটা আমাদের যে দিস ইজ দা ডেফিনিশন অফ যে কোচি সিকোয়েন্স। তাহলে এটা আমাদের যে কোচি সিকোয়েন্সের যে সংজ্ঞায় আমাদের পড়ে গেছে। Thus by definition of the Cauchy sequence we have xn is a Cauchy sequence। তাহলে আমরা কি বললাম যে একটা কনভার্জেন্স সিকোয়েন্স ধরে নিলাম, তাহলে Cauchy সিকোয়েন্স আমরা প্রমাণ করতে পারলাম। বলো এইটার সমস্যা আছে কিনা তোমাদের? না স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা
এটা আমি ক্লাসেও দেখাইছি, তবু যেহেতু সবই পড়াচ্ছি সিকোয়েন্সে, আবার একটু রিপিট করলাম। কনভার্সলি, বিপরীত ক্রমে, সাপোজ দ্যাট xn ইজ এ কোসি সিকোয়েন্স। এখন আমরা কোসি সিকোয়েন্স ধরে নিলাম, এখন দেখাবো যে এটা কনভার্স। তাহলে আমরা জানি আগের একটা থিওরামে পড়াইছি এ কোসি সিকোয়েন্স বাউন্ডেড, তাহলে দিস ইজ মাস্ট বি বাউন্ডেড। আর প্রত্যেকটা সিকোয়েন্সে কি সাবসিকোয়েন্স থাকে, উপর সাবসিকোয়েন্স থাকে। তাহলে let xn k be the monotonic subsequence of the sequence key xn. Remembering that every sequence must have a যে সাবসিকুয়েন্স, যেটা বললাম যে প্রত্যেকটা যে সিকোয়েন্সের উপ সিকোয়েন্স থাকে, তাই না? as the sequence যেহেতু যে as the sequence xn bounded, xn যদি বাউন্ডেড হয় তার যে উপ সিকোয়েন্স যেটা সেটা অবশ্যই বাউন্ডেড, তাই না? মাস্ট বি বাউন্ডেড। তাহলে we know that যে একটা we know that every monotonic bounded sequence is convergent. আগে একটা থিওরাম পড়াইছি, প্রত্যেকটা মনোটন বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট হবে। so the subsequence xnk which is bounded is also converged. তাহলে let it converges to the limit l এ কনভার্জ করবে। তাহলে x as xn is a Cauchy sequence, যেহেতু xn হচ্ছে Cauchy sequence, for given epsilon greater than 0 there must be a positive integer m such that, আর Cauchy সিকোয়েন্সের সংজ্ঞা অনুসারে লিখলাম epsilon by 3 আমি বানাইলাম, তাই না? আমরা সংজ্ঞা শুধু epsilon বানিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের প্রয়োজনের সাথে epsilon by 3 লিখেছি, ঠিক আছে? যে also as the limit of xnk, যে উপ সিকোয়েন্স যেটা নিলাম, যেটা বলছি যে বাউন্ডেড, সেটা কনভার্স হবে, সেটা আমি বললাম যে এটা লিমিট হচ্ছে a, সো দ্যাট সেটা আবার কনভার্জেন্সের সংজ্ঞাটা আবার বলি, দ্যাট মাস্ট এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার মিউ। ওখানে ধরছিলাম a m, এখানে ধরলাম মিউ গ্রেটার দ্যান m such that আমরা বললাম যে such that x যে তাহলে xnk minus a less than epsilon by 3 আর every nk greater equal to mu, তাই না? তাহলে এটা আমরা যে আমরা যে যেহেতু আমরা বললাম যে সাবসিকোয়েন্স বাউন্ডেড আর এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জ, এই সংজ্ঞানুসারে এটা আমরা ব্যবহার করলাম। এখন দেখো যে ব্যবহার করলাম, এখন যে আবার আমরা ব্যবহার করছি ইন পার্টিকুলার যে এন কে যদি মিউ এর সমান হয় তাহলে আমরা এন কে এর জায়গায় মিউ বসাইলাম, x mu minus a less than epsilon by 3, তাহলে xn minus n, তাহলে আমি xm বিয়োগ করলাম, xm যোগ করলাম, x mu বিয়োগ করলাম, x mu যোগ করলাম, বিয়োগ করলাম, তাহলে আমাদের ঠিক থাকলো। আর এটাকে আমরা হাসবাকের দ্বারা আবদ্ধ করলাম যে এটা একটা, তারপরে আছে এটা একটা, তাহলে এটাকে আবার অসমতার প্রপার্টি আমরা ব্যবহার করলাম। যেহেতু আমরা জানি a প্লাস বি প্লাস সি লেস ইকুয়াল টু a লেস ইকুয়াল টু বি লেস ইকুয়াল টু সি, ঠিক আছে? এটা আমরা যে ব্যবহার করলাম, তাহলে যে ইকুয়াল টু, তাহলে লেস দেন epsilon by 3 এটা লেস দেন this sequence x is converges to a limit l। তাহলে এক মিনিট
তাহলে এটা বলছো তোমরা, বলো স্যার বলো বলো। স্যার এপসিলন বাই 3 কেন নিলাম? অন্য সংখ্যা তো নিতে পারতাম, এটা কি প্রমাণের এটা সাথে আমাদের নিলাম? দরকার, এটা আমাদের দরকার আছে, সেই জন্য নিলাম। আমরা অ্যাপসাইলন বানানোর সাথে বিভিন্ন সময় বিভিন্ন কিছু নেবো, অ্যাপসাইলন বানাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। অ্যাপসাইলন বাই 3 এখানে বানাতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে অ্যাপসাইলন বাই 3 এখানে আমার বানাতে হবে। সেই জন্য আমরা যে বললাম যে ওপোস সিকোয়েন্স, এটা এভরি কোজি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, বাউন্ডেড থেকে আবার একটা থিওরাম ব্যবহার করলাম যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্স। তাহলে সুতরাং এর সাবসিকুয়েন্স এক্সএন কে কনভার্স। ওখানে যেহেতু অ্যাপসিলন বাই 3 লিখছি, এখানে অ্যাপসিলন বাই 3 লিখলাম। আবার আবার এন কে মান যদি মিউ ধরি, যে সেখানে এটা ব্যবহার করলাম। ও আমরা যেহেতু তিনটে ব্যবহার করব, তাই না? যেহেতু যে এখন এটা তিনটে ব্যবহার করে আমরা দেখালাম এটা কনভার্স, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Limit superior and limit inferior of a bounded sequence. আমরা যে একটা বাউন্ডেড সিকোয়েন্সের লিমিট সুপিরিয়র অথবা লিমিট ইনফেরিয়র কাকে আমরা বলি? লেট xn be a bounded sequence, একটা বাউন্ডেড সিকোয়েন্স xn is bounded above by k, then for each n belongs to n the set, তাহলে যে xn xn কত হচ্ছে? xn তারপর হচ্ছে xn প্লাস 1 xn প্লাস 2। তাহলে যে আমরা xn টা এভাবে নিলাম, হ্যাঁ, n এর মানটা বাড়তেছে, তাহলে n প্লাস 1 n প্লাস 2 যেটা ইজ বাউন্ডেড অ্যাবভ বাই যে k। যেহেতু আমরা বলতেছি বাউন্ডেড, সুতরাং আমরা যে অ্যাবভ বাই কি কে বলতেছি, সুতরাং by completeness axiom Sn has the least upper bound। Sn হচ্ছে, হ্যাঁ, Sn হচ্ছে যে লিস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম, সে এপেন mn, তাই না? তাহলে therefore supremum of Sn সমান, হ্যাঁ, supremum of xn xn plus 1 xn plus 2। তাহলে এইটা এগুলোর সুপ্রিমাম আমরা ধরে নিয়েছি যে mn। তাহলে যে সুপ্রিমাম অফ s1 কত হবে? n এর মান আমরা 1 বসাবো, 2 বসাবো, 3, এখানে 1 বসাচ্ছি, 1 বসালে x1 x2 x3। তাহলে এটার সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম আমাদের যে বাউন্ডেড অ্যাবভ, যেহেতু যে এখানে m1 হবে, তাই না? যেহেতু mn যদি এখানে হয়, এখানে m1 হবে, এখানে m2 হবে, যে তারপরে প্রথমে 1 বসাইলাম, তারপরে 2 বসাইলাম, তারপরে 3 বসালাম, এইভাবে আমাদের যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে যে লিস্ট আপার বাউন্ড হচ্ছে mn টা লিস্ট আপার বাউন্ড, কাজে m এর মানটা সবচেয়ে যে ছোট আপার বাউন্ড, সবগুলি আপার বাউন্ড, তাহলে লিস্ট অফ অল আপার বাউন্ড, দিস ইজ কল্ড সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ড, মানে যতগুলো ঊর্ধ্বসীমা আছে তার মধ্যে নিচের ঊর্ধ্বসীমা আমরা mn ধরে নিয়েছি। কাজে m1 greater equal to m2 greater equal to m3, তাহলে mn greater equal to mn plus 1, the sequence mn is decreasing sequence। তাহলে যতই আমরা n এর মান বাড়াচ্ছি, যে সেই সিকোয়েন্সটি কমে যাচ্ছে, কাজেই সো mn ইজ আইদার কনভার্স, mn টা হয় অভিসারী হবে অথবা অপসারী হবে। অপসারী হলে কোথায় যাবে? মাইনাস ইনফিনিটিতে যাবে, যেহেতু আমাদের ডিক্রিজিং সিকোয়েন্স। হ্যাঁ, if mn is converse, then lim n tends to infinity, mn is called the limit superior of xn। mn যদি কনভার্স করে, এটাকে আমরা বলতেছি লিমিট সুপিরিয়র, যে সুপিরিয়র, লিমিট সুপিরিয়র বলতেছি, এবং এটাকে এভাবে আমরা ডিনোট করি, lim n tends to infinity যে সুফ xn, lim n tends to infinity mn সমান lim n tends to infinity সুফ sn আমরা লিখি। হ্যাঁ,
আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখি, সুপ Sn is denoted by lim Sn, যে অতএব lim xn lim Sn সমান lim n intensity suprema of Sn। এটা বুঝছো তোমরা, বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি এখন, ইন দ্য সেম ওয়ে, অনুরূপ ভাবে যদি xn বাউন্ডেড বিলো হয়, তাই না, xn যদি যে নিম্ন সীমিত হয়, তাহলে আমরা ধরে নিলাম বাউন্ডেড বিলো বাই k, দেন ফর ইচ n বিলংস টু n দি সেট Sn, তাহলে Sn কে আবার ওইভাবে ধরলাম, xn xn প্লাস 1 xn প্লাস 2 ইজ বাউন্ডেড বিলো বাই k। বাই কমপ্লিটনেস, আবার আমরা কমপ্লিটনেস এক্সিম ব্যবহার করলাম, তাহলে xn হ্যাজ দা, তাহলে যখন বাউন্ডেড বিলো হলে তাহলে Sn এর অবশ্যই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে বা অথবা ইনফিমাম থাকবে, সে mn ইজ দা ইনফিমাম। হ্যাঁ, তাহলে mn ইজ দা, যে তাহলে ক্লিয়ারলি mn আমাদের কত হবে, লেস ইকুয়াল টু mn প্লাস 1 or all n belongs to set of natural number। তাহলে thus the sequence mn is an increasing sequence, mn টা হচ্ছে যে increasing sequence, so mn is either converge or diverge। যেহেতু increasing sequence converge করতে পারে অথবা diverge হতে পারে, এখন টু প্লাস ইনফিনিটি, ডাইভার্জ হলে তো প্লাস ইনফিনিটির দিকে যাবে যেহেতু ইনক্রিজ করতেছে, তাহলে mn is converge, lim n tends to infinity, mn is called the limit inferior of x। যদি কনভার্স করে তাহলে এই লিমিটিং ভ্যালুটাকে লিমিট ইনফেরিয়র আমরা বলি, দ্যাট ইজ আমরা বলতেছি ইনফিমাম অফ n tends to infinity, infimum of xn, lim n tends to infinity mn, n tends to infinity infimum mn মানে কি, infimum of xn, that is infimum of x1 x2 x3, it is denoted by নিচে আমরা আন্ডারলাইন করি Sn, তার অতএব আন্ডারলাইন করি লিমের নিচে আমরা আন্ডারলাইন করেছি লিম Sn, নিচে আন্ডারলাইন করেছি, এটাকে আমরা লিমিট ইনফেরিয়র বলি। ক্লিয়ার, বলো। অর্থাৎ লিমিট ইনফেরিয়র হলে আমাদের সিকোয়েন্সটা কি হবে, সিকোয়েন্সটা আমাদের ইনক্রিজিং হবে, কাজে এটা ডাইভার্স হলে প্লাস ইনফিনিটির দিকে যাবে, আর কনভার্স হলে আমাদের যে এটাকে লিমিট ইনফেরিয়র বলবো এবং আন্ডারলাইন করব নিচে। একটা উদাহরণ দিয়েছি দেখো, let xn minus 1 to the power n, n belongs to n, এটা ভালো করে দেখতেছো যে Sn তাহলে কত, xn তারপরে xn plus 1 xn plus 2, তাহলে এখন দেখো আমরা minus 1 to the power n, তাহলে n plus 1 হলে n plus 1 minus 1 to the power n plus 2, তাহলে এভাবে আমরা যাচ্ছি, তাহলে সুপ্রিমাম অফ Sn, তাহলে এখানে কি আসতেছে, সুপ্রিমাম minus 1 to the power n minus 1 to the power n plus 1 minus n 1 to the power, তাহলে কি কি আসবে, আমাদের আসবে যে এটা আসবে, তাহলে সুপ্রিমাম আমাদের এখানে জানোই যে -1 আর +1 হবে, n এর মান যাই ধরে নাও, n এর মান আমাদের যে 1 যদি ধরো তাহলে আমাদের -1 আসতেছে, তাই না, আর +1 আসতেছে, তাহলে বড়টা তাহলে 1 হবে। হ্যাঁ, আবার যদি ইনফিমাম আমাদের ছোট মানটা, তাহলে এখানে দেখো -1 +1 আসতেছে, কিন্তু আমাদের ইনফিমাম ছোট মানটা নিতে হচ্ছে, কাজেই আমরা বলতেছি যে ফর এভরি n, ফর যে ফর every n belongs to n, হ্যাঁ, belongs to n। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি যে লিমিটস যে সুপিরিয়র 1 আর লিমিট ইনফেরিয়র হচ্ছে -1।
আচ্ছা, এবার ইম্পর্টেন্ট জিনিস আমি আলোচনা করতেছি। আচ্ছা, স্যার এক্সাম্পলটাতে কি প্রবলেম? এর জন্য তো কি প্রবলেম কও? স্যার সুপ্রিমাম এস এন এর মান 1 হয় কিভাবে? এখানে এন এর মান আমরা কত তাহলে ধরবো? হ্যাঁ, এখানে এন এর মান তো আমাদের ন্যাশনাল নাম্বার, 1 থেকে শুরু করো। 1 1 বসাও, 1 বসালে কত হয় দেখো। তাহলে 1% স্যার -1ই থাকে, কিন্তু এখানে না পজিটিভ 1 না, কিভাবে আসলো? 1 বসালে দেখো যে এই যে ইনফিমাম, এই যে সুপ্রিমাম, সুপ্রিমাম অফ এস এন, হ্যাঁ এস এন আমাদের কত ছিল? সুপ্রিমাম, সুপ্রিমাম এন এর মান যদি তুমি ওখানে কত ছিল, ওখানে ছিল আমাদের এটা, তাহলে 1 যদি বসাও, প্রথমটা -1 আসতেছে, প্রথমটা প্রথমটা -1 আসতেছে, তারপরটা +1 আসতেছে, তারপরটা -1 আসতেছে, এইভাবে আসতেই থাকবে। তাহলে এর বড় ভ্যালুটা কোনটা? 1। ঠিক আছে, ফর জি এভরি স্যার। n বিলংস টু n। ঠিক আছে, বড় ভ্যালুটা এটা। জি আবার স্যার। যদি এটা নাও, এখানেও অনুরূপ ভাবে এটা আসছে, তাহলে ইনফিমাম এখানেও ওইটাই আসবে, শুধু ইনফিমাম লাগবা, তাহলে ছোট ভ্যালুটা -1। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি আলোচনা করতেছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা মেলা আলোচনা করেছি, তাও আমি আলোচনা করতেছি যে তোমাদের যে এই স্টুডেন্ট এত কম কেন, কত দেখি কেমন করে তোমরা ভালো রেজাল্ট করবা কও। এইরকম ক্লাস কখনোই হয় নাই, বুঝতে পারছো? এইরকম ক্লাস কিন্তু কখনোই হয় নাই। আচ্ছা দেখো যে তোমাদের যে আমরা বলতেছি একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট কাকে বলে। লিমিট আর লিমিট পয়েন্ট কিন্তু এক জিনিস না, আমি বারবার বলেছি, লিমিট এবং লিমিট পয়েন্ট এক জিনিস না। এ রিয়াল নাম্বার, এল ইজ said to be limit point of a sequence, limit point of a sequence xn if every neighborhood of L contains a infinitely the many terms of the sequence. যদি আমরা একটা রিয়েল নাম্বার, যে একটা সসীম রিয়েল নাম্বার এল কে এই লিমিট পয়েন্ট বলবো একটা সিকোয়েন্স, যদি এর নেইবারহুডটা যে ওই সিকোয়েন্সের অসংখ্য টার্মকে ধারণ করে, ওই সিকোয়েন্সের অসংখ্য টার্মকে ধারণ করে। একটা উদাহরণ দেয়, অর্থাৎ এটা আমরা একটু আরো ক্লিয়ার করে তারপর উদাহরণ দিচ্ছি। দেখো যে আমরা যে এখানে বলতেছি যে from the definition L is the limit point of the sequence xn, তাহলে if and only every neighborhood of L contains infinitely many terms of the sequence, তাহলে for every epsilon greater than 0 xn, তাহলে আমরা xn টা কোথায় আমাদের যে এর যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে L minus epsilon L plus epsilon যে xn for infinitely many values of n। তো এখানে দেখা যাবে যে xn এর টার্ম কতগুলো, xn এর টার্ম অসংখ্য, x1 x2 x3 x4, তো অসংখ্য টার্ম গুলো এই নেইবারহুডে থাকবে। ঠিক আছে, for every epsilon greater than 0 that is a modulus xn minus a less than epsilon for infinitely many values of n। আচ্ছা, এই সংজ্ঞাটা বুঝছো তোমরা? বলো। জি স্যার। এটা তো আমি ক্লাসেও অনেক আলোচনা করেছি। এখন দেখো কিছু নোট আছে, নোটগুলো বুঝো কিনা। যে নোট 1, লিমিট পয়েন্ট ইজ অলসো কল্ড এ ক্লাস্টার পয়েন্ট, যে অর কন্ডেনসেশন পয়েন্ট অর অ্যাকুমুলেশন পয়েন্ট, তিনটা নাম আছে। এটাকে ক্লাস্টার পয়েন্টও বলি, কন্ডেনসেশন পয়েন্ট বলি, মানে চারটা নাম আর কি, অ্যাকুমুলেশন পয়েন্টও বলি। লিমিট অফ এ সিকোয়েন্স এন্ড লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স আর ডিফারেন্ট। দেখো, লিমিট অফ এ সিকোয়েন্সের একটা লিমিট এবং লিমিট পয়েন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স নিড নট বি এ টার্ম অফ দ্য সিকোয়েন্স,
যে দেখো লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটা জিনিস যে একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট সেই যে সিকোয়েন্সের যে টার্ম নাও হইতে পারে, বুঝতে পারছো? মানে ফর এভরি এপসাইলন xn দেখো l minus epsilon or finally many values of n cannot be limit point of xn. it is the অনেক ভ্যালুর জন্য আমাদের xn এর মান থাকে, তাহলে লিমিট নাও হতে পারে। তাহলে আমরা কমেন্ট করেছি, যেমন এখানে দেখো যে সিকোয়েন্স, একটা উদাহরণ দিয়েছি xn n যদি হয় তাহলে লিমিটিং ভ্যালু হ্যাজ নো লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট কেন? তাহলে আমরা ধরলাম এপসাইলন মান কত ধরে নিলাম, এল বি এ রিয়াল নাম্বার, আর এপসাইলন আমরা ধরে নিলাম 1/8, তাহলে 1 এল মাইনাস এপসাইলন, তারপর হচ্ছে এল প্লাস এপসাইলন অফ এল কন্টেইনস at most the one terms of the sequence, কমপক্ষে একটা টার্ম, কাজে একটা টার্ম বাদ দিলে তো আর কোনো টার্ম থাকে না, কাজে এল ইজ নট এ লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স। এটা বুঝছো তোমরা? বলো। জি স্যার। আচ্ছা যাই হোক, দেখো আমরা এই জিনিসটা বারবার আমি বুঝাইছি, যে এই যে সিকোয়েন্স xn এই সিকোয়েন্সের দেখো হ্যাজ লিমিট পয়েন্ট অফ 0, কিন্তু 0 কি এই সিকোয়েন্সে আছে? 0 দেখো 0 কি এই সিকোয়েন্সে আছে? যে এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 1/3, তারপরে দেখো এই 0 কিন্তু এই সিকোয়েন্সে নাই, তাই না? কিন্তু তবু 0 এই লিমিট পয়েন্ট। তার কারণটা কি? মানে দেখো 0 মাইনাস এপসাইলন, তারপর হচ্ছে 0 প্লাস এপসাইলন, মানে কি যে সমান সমান আমরা ধরে নিলাম এপসাইলন, তারপর হচ্ছে এপসাইলন, আর এপসাইলনটা কি? এপসাইলনটা গ্রেটার দ্যান 0, শূন্যর কাছাকাছি মান, 1/100 বা 1/1000 বা 1/100 কোটি ইত্যাদি হতে পারে। যাই হোক, দেখা যাবে কি যে এখানে যে এই এই অ্যাপসাইলনটা যে এর অসংখ্য টার্মকে মানে এই মাইনাস অ্যাপসাইলন থেকে অ্যাপসাইলন, তাহলে জিরোর নেইবারহুড যে এর এই সিকোয়েন্সের অসংখ্য টার্মকে ধারণ করতেছে, তাই না? ফর এনি অ্যাপসাইলন দেয়ার এক্সিস্ট m such that, তাহলে 1/m লেস দ্যান অ্যাপসাইলন, তাহলে আমরা বলতেছি ফর n গ্রেটার ইকুয়াল টু m 1/n, তাহলে এটা অসমতা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন আমরা কি করলাম, যে যে মাইনাস এপসাইলন ওই 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 নেইবারহুডের মধ্যে আমরা এটা নিচ্ছি, তাই কাজেই যে এখানে 1/n, যে আমাদের টাইম কি নাই? টাইম আছে তো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে 1/n, যে তাহলে এভরি নেইবারহুড অফ 0, every neighborhood of 0 contains infinitely many terms of the sequence 1/n. So 0 is the limit point of the sequence 1/n. এটা ক্লিয়ার? বলো। জি স্যার। আচ্ছা, এবার আমরা আলোচনা করতেছি যে প্রিন্সিপাল অফ যে রিয়াল, আমরা আলোচনা করেছি, আর একটা উদাহরণ দিয়েছি আমরা xn -1 টু দি পাওয়ার n, এটা আগেও দেখাইছি যে -1 হোয়েন n এর মান যদি বিজোড় হয় তাহলে -1, জোড় হলে 1 হয়ে যায়। তাহলে এভরি নেইবারহুড অফ -1 contains all the word terms, তাহলে -1 is a limit point of এত, তাই না? আবার বলতেছি যে every neighborhood of the 1 contains all the even terms, যে so 1 is the limit point of -1 to the power n. So the sequence এত has 2 limit point. বলো, এটা বুঝছো?
বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যখন আমরা সিকোয়েন্সের লিমিট নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম যে এর লিমিট নাই, তাই না? যেহেতু আমাদের সিকোয়েন্সের লিমিট হলে আমাদের লিমিট যে লিমিটিং ভ্যালু একটাই হইতে হবে, কিন্তু এখানে লিমিটিং ভ্যালু কয়টা? দুইটা। কাজে আমরা বলছি এই সিকোয়েন্সটার লিমিট নাই, কিন্তু আমাদের লিমিট পয়েন্ট আছে। লিমিট পয়েন্ট কয়টা? দুইটা। তার কারণ যে দেখো, তার কারণ দেখো মাইনাস ওয়ানের যে নেইবারহুড, -1 এর নেইবারহুড, তাহলে এই নেইবারহুডটা আমাদের যে xn belongs to যে for যে many values of n, for কি, for many values of n। এর যে এর নেইবারহুডটা xn এর অসংখ্য টার্মকে ধারণ করে, অসংখ্য টার্মকে, তাই না? কাজে আমরা -1 কে লিমিট পয়েন্ট বলবো, কিন্তু লিমিট না। আবার যে আবার দেখো যে xn belongs to, এটাতেও আছে যে 1 মাইনাস এপসাইলন 1 প্লাস এপসাইলন, তাই না? যে ফর মেনি ভ্যালুস অফ n, ফর মেনি ভ্যালুস অফ n, ঠিক আছে? তো অসংখ্য টার্মকে ধারণ করে যে আমাদের xn এর যে কাজই আমরা বলতেছি ওয়ানটাও এর লিমিট পয়েন্ট। ক্লিয়ার হইছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের বলো তো দেখি ছাত্ররা তো কম কেন? কত দেখি ছাত্ররা তো যে বরাবরের রেগুলার স্টুডেন্ট, তাহলে আজকে এই যে 8-9 জন 9-10 জন স্টুডেন্ট ক্লাস করলা, তোমরাও যদি এরকম হও তাহলে কিভাবে হবে বলো? এখন বুঝতে পারছো? এখন যে তাহলে সবাইকে বলো নেক্সট ক্লাস থেকে যে সবাই মিলে ক্লাসে জয়েন করো। এখন আমাদের হাজিরা নিতে হবে, হাজিরা না নিলে তো আর হবে না। হাজিরা নিয়ে আমরা আর কি খেয়াল রাখবো যে কারা আমাদের ক্লাস করতেছে, তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমরা বেশি করে মার্ক দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছো? প্র্যাকটিক্যালি আমরা বেশি করে মার্ক দেওয়ার চেষ্টা করব, সবাইকে বলবা, ঠিক আছে? রাখি বল। জি স্যার। ওকে স্যার। আজকে থাক, হ্যাঁ? তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।